ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এটা রান্নাঘর। কি রান্না করছি? গলদা চিংড়ি, গলদা চিংড়ি ওই দীপ্যমান নিয়ে এসেছিল মাছটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি ঝটপট করে চলে যাব রেসিপিতে, আর কথা বাড়াবো না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা শেয়ার না করে পারলাম না, কি ভয়ঙ্কর দেখতে দেখো। মানে তোমাদের ভালো লাগতে পারে, অনেকে হয়তো চিংড়ি লাভার, কিন্তু আমি একদম নই। এই দেখো, যাই হোক, এটা কি করে কি করব বুঝতে পারছি না। কিছু একটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ডেফিনেটলি শেয়ার করব। অবশ্যই বলো কেমন লাগলো দেখে। দীপ্যমান ফাইনালি মাছগুলোকে কাটলো, খুব বাজেভাবে কেটেছে। আসলে ও তো কিনে নিয়ে এসেছিলো অনেক রাত করে, মানে বোধহয় তখন মাছের দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তো ওর খুব পছন্দ হয়েছিল দেখে। তো যাই হোক, ভুলভাল একটা কেটেছে। আর আমি ওগুলোকে না, মা বলছিল, আমার শাশুড়িমা বলছিলেন যে ওগুলোকে একটু জলে ভাপিয়ে নিতে, মানে ডাইরেক্ট তেলে ফ্রাই করলে নাকি চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি ওই 2-3 মিনিটের মতন জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি দেখতেই পাচ্ছ, আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই চিংড়ি মাছগুলোতে আমি এখন নুন হলুদ মাখাইনি, আমি পরে এর মধ্যেই নুন হলুদটা দেবো। এবার দেখো কীরকম একটা হয়েছে না, মানে মাছগুলো না মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, তো একটু মানিয়ে গুছিয়ে নিয়েও, বুঝতেই পারছো ঘরে কাটা আর কি মাছগুলো, অত বড় বড় মাছগুলো। তো এবার এগুলোকে ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে নেব। এবার এই রান্নাটা আমি সাদা তেলে করব। আমি ফ্রাইটা সর্ষের তেলে করেছি, তবে রান্নাটা আমি সাদা তেলে করব। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ওই কেটে আর কি দিয়ে দিয়েছিলাম, কুচিও করিনি আর চিড়েও দিইনি, জাস্ট দুফালা করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম তেলে। এবার কিছু কাজু বাদাম দিয়ে দেবো, গোটা কাজুই দিয়েছি, ওই গোটা ভাঙা এরকম আর কি মিলিয়ে মিশিয়ে দিয়েছি আর কি, কাজু বাদাম দিয়েছি। আর এবার আমি এটাকে ভালোভাবে কষাবো, যাতে কাজু বাদামগুলো একটু নরম হয়ে যায়, যাতে আমার সুবিধা হয় রান্নাটা করতে। আদা রসুনের পেস্ট দিচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। আর আদা রসুনের পেস্ট এই রান্নাটাতে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। হ্যাঁ, চিংড়ি মাছ হলে তো একটু আদা রসুন এগুলো দেয়, ভালো লাগে খেতে, গন্ধটাও ভালো লাগে। তো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। আর এরপর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন এগুলো দিয়ে দেবো।
দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা থেকে ভালো তেল বেরিয়ে এসেছে আর ভালো কষেওছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মানে এই মশলাটাকে একটু সেদ্ধ করে নেব। মানে আমি প্রথমবার জীবনে গলদা চিংড়ি রান্না করলাম। আসলে আমি কোনোদিনও না মানে বাড়িতে, আমার বাড়িতে আর কি, মানে বিয়ের আগে রান্না একদমই করতাম না। আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে রান্না করতে আমার একদম ভালো লাগে না, আর মাছ টাছ তো আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ মানে পুরো সেদ্ধ হয়ে গেছিলো। এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডের পর না এরকম দেখতে হয়েছে জিনিসটা, আর খুব ডিলিশিয়াস হয়েছে খেতে, দারুণ লেগেছে, একদম নতুনত্ব। আর আমি চাইবো তোমরা প্রত্যেকেই এরকম একটা এক্সপেরিমেন্ট করো আর করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তার মধ্যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, আর ওই একটা দারচিনি স্টিক 4 টুকরো করে দেবো। করে দিয়ে এরপরে আমি ওই পেস্টটাকে দিয়ে দেবো। এবার যেটা বলছিলাম, মাছ আমি কোনো দিন ধরিনি, জানো তো, আমার বাড়িতে কোনো দিন না। এই বাড়িতে এসে মাছ ধরা তো ছাড়ো, ধোয়া, ফ্রিজে রাখা, পরের দিন রান্না করা, নুন হলুদ মাখানো, মানে হয় না যে মানে জলে না নামলে সাঁতার শেখা যায় না, ওটাই। মানে কিছু আমি বলছি না যে এটা করছি মানে এটা বিরাট কিছু, ওটা না। তবে যারা যারা ভাবছো, যারা যারা ভিডিও দেখছো আমার, যে মাছ ধোয়া বা এই করা ওই করা একটা বিরাট বড়, এমন কিছুই না। মানে খেতে গেলে তো এটা করতেই হয়, এই হলো ব্যাপার। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স। তো চলো দেখো কীরকম ক্রিমি ক্রিমি হয়েছে দেখতে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, আর একটু নুন চিনি দিয়ে দেবো। নুন চিনি স্বাদ অনুযায়ী দেবো, আর অবশ্যই ফ্রেশ ক্রিমটা অ্যাড করব। তোমরা দেখো এরপরে ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর আমার এই গ্রেভিটা কীরকম দেখতে হয়। এই অবধি যারা যারা আমার ভিডিওটি দেখছো আর যারা যারা এখন অবধি লাইক করোনি, লাইক করতে ভুলে গেছো, প্লিজ 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 একটা লাইক করে দাও। আর অবশ্যই অবশ্যই আজকে যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, যারা আমার চ্যানেলে ভিজিট করেছো, যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে। আমার পাশে থেকে যেও, আমার বন্ধু হয়ে যেও, আর আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লেগেছে ভিডিওটা। আর চলো এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই বলো কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আফটার ফ্রেশ ক্রিম অ্যাড কীরকম হলে, মানে কীরকম হয়ে গেল দেখতে। তো এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এরপর একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো, রেডি টু ইট।
বন্ধুরা, আজকে রান্নাটা এখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আর হ্যাঁ, খুব ভালো ভালো খাও, ভালো ভালোভাবে থাকো, মন ভালো রাখো, সবসময় হাসি খুশি থাকো। আর হ্যাঁ, সামনে কিন্তু ক্রিসমাস আসছে। যারা যারা কেক বাড়িতে তৈরি করবে অবশ্যই অবশ্যই ইউটিউবে দিও, আমি দেখব কেকের রেসিপি। আর আমি বাড়িতে কেক করব না, আমি করব না কেক। তো চলো, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কুকিং ব্লগ। পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা।